ঘটনাচক্রে সেনগুপ্ত বাড়িতে আসতেই সুদীপা ও পরমাকে চিনতে পারল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা যখন আদিত্যর সাথে আসে তখনই পরমার সাথে দেখা হয়। দুজন দুজনের সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারে তারা ছোটবেলায় একসাথে একবার পুরস্কার নিয়েছিল, আর সেখানেই সুদীপা নিজের একটা পুরস্কার পরমাকে দিয়েছিল। এসব মনে করেই দুজন বেশ কথা বলতে থাকে। কথা বলার মাঝখানে হঠাৎ করে পরমা বলে ওঠে সামনে খুব সুন্দর একটা বাড়ি আছে, বাড়ির চারপাশটা দেখলেই মনে হবে একটা আস্ত ফুলের বাগানের ভেতর ঢুকে পড়েছি। সুদীপাকে সাথে করে নিয়ে যেতে চাইলে সুদীপা যেতে মানা করে দেয়। পরমা তখন বলে তুমি চলো, কিছুই হবে না। তাই জোর করে সুদীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায়। নিজেদের অজান্তেই নিজেদের দিদার বাড়িতে এসে হাজির হয় দুজন। সেখানে এসে দেখতে পায় পুরো বাড়িটা ফুলে সাজানো। পরমা তখন বলে আমার কেন যেন ছোটবেলা থেকেই ফুলের প্রতি খুব ঝোঁক। এই ফুল দেখে আমি নিজেকে আর সামনে রাখতে পারি না। কেন যেন মনে হয় এই ফুলের সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক আছে। বাড়ির ভেতরে যখন দুজন প্রবেশ করে তখন কেন যেন তাদের মনে হতে থাকে এই বাড়ির সাথে তাদের অনেক পুরনো সম্পর্ক। দুই বোন নিজের অজান্তেই একসাথে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে। তখনই দীপা ওদেরকে দেখতে পায় এবং লক্ষ্য করে যে ওদের দুজনের গলায় একই রকমের লকেট। এতে করে দীপা বলে ওঠে যে ওরাই হচ্ছে আমার রূপার মেয়ে, ওদেরকে আমি আবারও ফিরে পেয়েছি। তার মানে ওরা আলাদা হয়নি, ওরা এখনো একসাথে আছে। আমি তো এটাই চেয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এইভাবেই ঘটনাচক্রে সেনগুপ্ত বাড়িতে আসতেই সুদীপা ও পরমাকে যেন চিনতে পারে দীপা, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।